হনুমান জয়ন্তীর দিন বাড়ির এই স্থানে জ্বালিয়ে দিন এক টুকরো কর্পূর। হনুমানজির আশীর্বাদে আপনার বাড়ির সমস্ত নেগেটিভিটি কেটে যাবে, সমস্ত সংকট মোচন হবে। আপনার বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে তবে সেটিও দূরীভূত হবে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী। বজরংবলীর পুজো করলে সংকট, ভয়, শত্রু, বাধা দূর হয়। আবার ব্যবসা এবং আর্থিক সমস্যাও দূর হয়। এই দিনে আপনারা বজরংবলীকে পুজো করবেন এবং পুজো করে এক টুকরো কর্পূর জ্বালিয়ে আপনার বাড়ির এক স্থানে রেখে দিতে হবে। এতে করে আপনার বাড়ির সমস্ত নেগেটিভিটি দূরে যাবে এবং আপনার বাড়ির যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে তবে সেটিও দূরীভূত হবে। তাহলে কোথায় কর্পূর জ্বালাবেন এবং কিভাবে জ্বালাবেন, কিভাবে এই দিন হনুমানজির পুজো সম্পন্ন করবেন, আজকে সমস্ত কিছু আমি আলোচনা করব আমার ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু, টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তীর একটি শুভ দিন। চৈত্র মাসের পূর্ণিমার তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বজরংবলী, তাই এই দিনটি হনুমান জয়ন্তী হিসেবে পালিত হয়। বজরংবলীকে ভগবান শিবের অবতার মনে করা হয়। আবার হিন্দু ধর্মে উল্লেখিত অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম হলেন বজরংবলী। তাকে কলিযুগের জাগ্রত দেবতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রামচন্দ্রের দ্বারা অমরত্বের আশীর্বাদ পাওয়ার পর বজরংবলী গন্ধমাদন পর্বতে বাস করেন। বছরে দুবার হনুমান জয়ন্তী পালিত হয়। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে যে হনুমান জয়ন্তী পালিত হয় সেদিন বজরংবলীর জন্মগ্রহণ করেছিলেন। আবার কার্তিক কৃষ্ণ চতুর্দশী তিথিটিও হনুমান জয়ন্তী হিসেবে পালিত হয়। এই দিন বজরংবলী সূর্যদেবকে আম ভেবে খেতে ছুটেছিলেন। এই তিথি বজরংবলীর অভিনন্দন দিবস হিসেবে পালিত হয়। এই বছর বৈশাখ মাসে যে পূর্ণিমাটি পড়েছে সেটি চৈত্র পূর্ণিমা হিসেবে পালিত হবে। এবং চলুন জেনে নিই এই বছর হনুমান জয়ন্তীর সম্পূর্ণ সময়সূচি। এই বছর হনুমান জয়ন্তী উৎসব পালিত হবে 12ই এপ্রিল। চৈত্র পূর্ণিমা তিথি পড়েছে 12ই এপ্রিল ভোর 3:20 থেকে এবং তা চলবে পরের দিন অর্থাৎ 13ই এপ্রিল ভোর 5:52 পর্যন্ত। তাই 12ই এপ্রিল হনুমান জয়ন্তী পালিত হবে। হনুমান জয়ন্তী পুজোর শুভ মুহূর্ত। সকালের পুজোর শুভ মুহূর্ত সকাল 7:35 থেকে শুরু হয়ে চলবে 9:11 পর্যন্ত। সন্ধেবেলায় পুজোর শুভ মুহূর্ত সন্ধে 6:45 থেকে রাত 8:08 পর্যন্ত। হনুমান জয়ন্তী মঙ্গলবার বা শনিবার পড়লে এর গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়। এই দুটো দিনই বজরংবলীর জন্য সমর্পিত। সবার প্রথমে চলুন বন্ধুরা জেনে নিই যে এই দিন হনুমান জয়ন্তীর আপনারা কিভাবে পুজো করবেন। সর্বপ্রথম হনুমান জয়ন্তীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠুন। বলা হয় এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ, তাই চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। যদি তা সম্ভব না হয় তাহলে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। ঘুম থেকে ওঠার পরে আপনারা স্নান সেরে নিন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে সর্বপ্রথম হনুমানজির পুজোর
অঙ্গীকার করুন। তারপরে একটি কাঠের চৌকিতে একটি লাল রঙের কাপড় দিয়ে ঢেকে পূর্ব দিকে মুখ করে ভগবান হনুমানের মূর্তিটি রাখুন। এরপর জুঁই ফুলের তেল অথবা ঘিয়ের বাতি জ্বালান। ভগবান গণেশকে আমন্ত্রণ করুন এবং একটি বাধামুক্ত হনুমানজির পুজোর জন্য তার আশীর্বাদ নিন। ভগবান হনুমানের মূর্তি বা প্রতিমায় কিছু গঙ্গা জল ছিটিয়ে দিন। অভিষেক করার জন্য আপনারা কাঁচা দুধ, জল, মধু, দই, ঘি ব্যবহার করতে পারেন, অর্থাৎ পঞ্চামৃত ব্যবহার করতে পারেন যদি আপনার প্রতিমা ধাতু দিয়ে তৈরি হয়। এবং যদি ধাতু দিয়ে তৈরি না হয় তাহলে আপনারা কোনো কাপড়ে, পরিষ্কার কাপড়ে একটুখানি গঙ্গার জল এবং একটু অগর নিয়ে আপনারা মূর্তিটি কিংবা ফটোটি আলতো করে মুছিয়ে নিতে পারেন। এরপর একটি লাল কাপড় আপনারা হনুমানজিকে নিবেদন করুন। এরপর চন্দন সহযোগে আপনারা ফুল, মালা, জুঁই ফুলের মালা হলে ভালো হয়, আপনারা ভগবান হনুমানজিকে নিবেদন করুন। এরপর ধূপকাঠি, ধূপ নিবেদন করুন এবং অবশ্যই একটি জুঁই ফুলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। এরপর ভগবানকে ভোগ নিবেদন করুন। আপনারা গোটা ফল নিবেদন করতে পারেন এবং হনুমানজির প্রিয় কলা, ছোলা, বোঁদে আপনারা এই ভোগগুলি হনুমানজির ভোগের জন্য রাখতে পারেন। তাছাড়াও আপনারা পান, সুপারি, একটি নারকেল আপনারা কিন্তু হনুমানজিকে অর্পণ করবেন। এরপর আপনারা হনুমানজির আরতি করে নিন এবং প্রণাম করুন এবং আপনার পুজোয় ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন। হনুমানজি যেহেতু সংকট মোচন, তাই এই দিন আপনারা যদি একটি উপায় করতে পারেন হনুমানজির পুজোর দিন, হনুমান জয়ন্তীর দিন, তাহলে অবশ্যই আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে হনুমানজির আশীর্বাদে। আপনারা যখন আরতি করবেন হনুমানজির, তখন অবশ্যই হনুমানজিকে কর্পূর এবং লবঙ্গ দিয়ে আরতি করতে কিন্তু ভুলবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী কর্পূর এবং লবঙ্গ দুটি জিনিসই আমাদের জীবনকে পাল্টে দিতে পারে, আপনার বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি দূর করতে পারে। আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটতে থাকে যার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কর্পূর আর লবঙ্গকে যদি একসঙ্গে পোড়ানো যায় তাহলে আপনার জীবনে দেখবেন কত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে চারিদিকে। শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, গৃহের বাস্তুদোষ, যে কোনো সমস্যা মেটাতে অবশ্যই কর্পূর এবং লবঙ্গকে একসঙ্গে জ্বালিয়ে দিন। আপনারা এই হনুমান জয়ন্তীর দিন কিভাবে কর্পূর এবং লবঙ্গ আপনার বাড়িতে জ্বালাবেন এবং বাড়িতে কোন স্থানে রাখবেন চলুন জেনে নিই। আপনারা সন্ধেবেলাও হনুমানজির পুজো করতে পারেন অথবা সকালেও করতে পারেন। সকালে করুন কিংবা সন্ধেবেলা, আপনার কর্পূরের যে উপায়টি করবেন সেটি কিন্তু আপনাদের সন্ধেবেলাতেই করতে হবে। হনুমানজির পুজো হয়ে যাওয়ার পর আপনারা যখন হনুমানজিকে আরতি দেখাবেন তার মধ্যে জ্বালাবেন একটি কর্পূর এবং 3টি লবঙ্গ একসাথে জ্বালিয়ে আপনারা হনুমানজিকে আরতি করবেন এবং সেই আরতিটি আপনার প্রত্যেকটি ঘরে নিয়ে গিয়ে দেখাবেন। প্রত্যেকটি ঘরে দেখানোর পর সেই আরতিটি আপনাদের মুখ্য দ্বার যেখানে আছে সেই মুখ্য দ্বারের দক্ষিণ দিক করে সেটি রেখে দেবেন এবং সেটি যতক্ষণ চলবে সেই দানিটি সেখানেই থাকবে। এইভাবে হনুমান জয়ন্তীর দিন আপনারা যদি কর্পূর এবং লবঙ্গ জ্বালিয়ে সারা বাড়িতে দেখিয়ে আপনার মুখ্য দরজার দক্ষিণ দিকে রেখে দিতে পারেন তাহলে আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ কেটে যাবে কর্পূর এবং লবঙ্গের ধোঁয়ায় এবং ভগবান হনুমানজির আশীর্বাদে। অবশ্যই আপনারা হনুমান জয়ন্তীর দিন এই উপায়টি করবেন। তবে আরও কয়েকটি জিনিস আমি বলে দিই। হনুমান জয়ন্তীর দিন অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু কোনো রকম আমিষ খাবার দাবার তুলবেন না এবং এই দিন যতটা পারবেন আপনারা ঝামেলা ঝগড়াঝাটি এড়িয়ে চলবেন। বাড়িতে কোনো রকম কলহ অশান্তি করবেন না। আপনাদের বাড়িতে যারা রয়েছে বড়রা, গুরুজন সবাইকে যথেষ্ট সম্মান দেবেন এবং কোনো রকম যাতে বাড়িতে অশান্তি না হয়।
এই দিন অবশ্যই কোনো রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না। কোনো রকম মাদক জাতীয় দ্রব্য, অ্যালকোহল জাতীয় দ্রব্য, কোনো রকম নেশা জাতীয় দ্রব্য এই দিন কিন্তু আপনারা গ্রহণ করবেন না। তাছাড়াও হনুমান জয়ন্তীর দিন একটি অত্যন্ত শুভ দিন, তাই এই দিন আপনারা অবশ্যই দান করতে পারেন। দানের কোনো শুভ দিন হয় না, কিন্তু কোনো শুভ দিনে দান করলে তার মাহাত্ম্য দ্বিগুণ হয়ে যায়। তাই এই দিন অবশ্যই আপনারা দান করতে পারেন। যে কোনো সাহায্যকারী ব্যক্তিকে আপনারা দান করতে পারেন। এছাড়াও আপনারা রাস্তার কুকুর, বিড়াল অথবা গোমাতাকেও এদিন খাওয়াতে পারেন। এটিও অত্যন্ত শুভ এবং পুণ্য কাজ বলে মনে করা হয়। তা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে, যদি আপনারা উপায়টি সঠিকভাবে অবলম্বন করতে পারেন। তাহলে বন্ধুরা, আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলেই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।